ভেঙে গেল শান্তি চুক্তি, মধ্যপ্রাচ্যে শুরু হলো ভয়াবহ যুদ্ধ। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনীর বিধ্বংসী হামলা, জবাবে কাতার, বাহরাইন, ওমানে ইরানের ভয়াবহ পাল্টা আক্রমণ। কি ঘটতে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। 12 জুলাই থেকে দুই পক্ষের মধ্যে এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত ঘটে, যার ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার 60 দিনের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি পুরোপুরিভাবে ভেস্তে গেছে। গত এক সপ্তাহ ধরে ইরান আন্তর্জাতিক জলসীমা এড়াতে ওমানের উপকূলবর্তী রুট ব্যবহারকারী জাহাজগুলোর ওপর অনবরত হামলা চালিয়ে আসছিল। এই কারণে দুই দেশের মধ্যকার পূর্ববর্তী শান্তি সমঝোতা ভেঙে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীতে অবস্থিত দেশটির অন্যতম প্রধান ও কৌশলগত সামরিক ঘাঁটি কেশম দ্বীপে অন্তত 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই শহরের গভর্নর হোসেন আমির তৈমুরি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, রোববার বিকাল থেকে কেশব দ্বীপে 10 থেকে 11টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে তিনি দাবি করেছেন, মার্কিন হামলার লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণ সামরিক ছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এই হামলার ভয়াবহতা ওই অঞ্চলে নতুন করে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ড্রোন ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, গোলাবারুদের ডিপো এবং যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর তুলনায় রোববার ও সোমবার সকালের এই মার্কিন হামলা ছিল বহুগুণ বেশি বিধ্বংসী ও আকস্মিক। এই অভিযান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের স্বভাবসুলভ ও আক্রমণাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, আমরা তাদের ওপর নরক নামিয়ে এনেছি। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাকে তারা আন্তর্জাতিক সমুদ্র সীমার স্বাধীনতার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, এই সংকটের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা মালাক্কা প্রণালী থেকে শুরু করে বসফরাস প্রণালী পর্যন্ত বৈশ্বিক বাণিজ্য রুটে ছড়িয়ে পড়তে পারে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক আইন মেনে চলাচলকারী সমস্ত জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে। তারা সাফ জানায়, ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করছে না এবং নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন এই বিধ্বংসী হামলার জবাবে ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র ও ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করে। এএফপি এবং আঞ্চলিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের পাল্টা হামলার কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে মুহুর্মুহু সাইরেন ও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার সরকার জানিয়েছে, ইরানি হামলায় তাদের 3 জন নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে জর্ডান নিশ্চিত করেছে যে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের দেশের অভ্যন্তরে এসে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করলেও পরে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। পাশাপাশি কুয়েতও জানিয়েছে যে তারা সম্ভাব্য ইরানি হামলা প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে। এই রক্তক্ষয়ী সংঘাতের সবচেয়ে চমকপ্রদ ও নজিরবিহীন দিক ছিল ওমানে ইরানের হামলা। ইরানের এলিট ফোর্স জানিয়েছে, তারা এবার ওমানের মাটিতেও আঘাত এনেছে। ওমানের মাটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় এই হামলার ঘটনাটি ঘটে। ওমান সরকার এই নজিরবিহীন ঘটনার পরপরই তেহরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সমগ্র মধ্যপ্রাচ্যে বর্তমানে এক চরম যুদ্ধাবস্থা ও অস্থিরতা বিরাজ করছে। হরমুজ প্রণালীর এই যুদ্ধ কি বিশ্ব বাণিজ্যকে পুরোপুরি অচল করে দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন না কেন, আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভূ রাজনীতির এমন সব হট টপিক সবার আগে লুফে নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ব্যবসার প্রসারে বিজ্ঞাপন দিতে ডেসক্রিপশন নাম্বারে দেওয়া যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।